গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এই 7টা থেকে স্টার্ট করলাম। সকালবেলা দেখো কি পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো এখন থাকতেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুকুরটার দিকে তাকাও, কত সুন্দর লাগছে, পুকুরে বৃষ্টি পড়ছে। তো এখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম। তো ভয়েস ওভারটা বৃষ্টির কারণে তেমন আসেনি, আস্তে আস্তে এসেছে, তাই আমি পরের দিন এটা ভয়েস ওভারটা দিলাম। তো আজকে আমাদের এখানে পাড়ায় একটা পুজো আছে বিশ্বরী মায়ের। ভিডিওতে কি হয় না হয় আশা করছি তোমাদের হলে শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। কত সুন্দর লাগছে, এদিকে মাঠটা পুরো একবারে সাদা হয়ে গেছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। এখানে আবার আমাদের বৃষ্টির জল ঢুকে গেছে। তো বৃষ্টি পড়ছে, তাও আমি এক গামলা জামা কাপড় বেরিয়েছে, ওগুলোকে কেচে নিয়েছি। কিন্তু কাচলেই কি হবে, শুকনো করতে দেওয়ার জায়গা নেই। যতক্ষণ না বৃষ্টি ছাড়ছে না ততক্ষণ শুকনো করতে দিতে পারবো না। তো চলো, এখানে না জানলাটা খোলা ছিল, হালকা হালকা বৃষ্টি এসেছে। তো আমাদের বারান্দার জানালাটায় পাল্লা লাগানো হয়নি এখনও, তাই ওখানটা থেকে বৃষ্টি গড়িয়ে গড়িয়ে এসে ভেতর অবাধি ঢুকে গেছে, আয়নাতেও অবাধি ছিটকেছে। ওই সিঁড়ির ওপরে জানালাটা আমি ইচ্ছা করে দিইনি, তো অন্ধকার হয়ে যায় ওই জন্যে। তো এখান দিয়ে দেখো যে কীভাবে বৃষ্টির ঝাপটা এসছে, আর এখান দিয়ে না আমাদের নতুন অ্যাসবেস্টার, তবুও কেন যে জল পড়েছে কি জানি। তো এদিক ওদিক সব জায়গাতে জল পড়েছে, আর এখানটা তো পুরো ভিজে স্যাঁত করছে। তো কিছুক্ষণ আগেই দেখো বৃষ্টি হয়ে গেল, আর এর মধ্যে দেখো কত রোদ দিয়েছে। তো আমার শাশুড়ি মাকে আমি চা করে দিচ্ছি, আর আমার মেয়ের জন্য এনে দিয়েছে যে কচুরি তরকারি, ওটা বসে বসে খেয়ে নিচ্ছে। আর আমি যে 1 ড্রাম জামা কাপড় কেঁদেছিলাম, ওগুলো তো এবার শুকনো করতে দিয়ে দেবো, রোদ দিয়েছে যেহেতু। তো এগুলো শুকনো করতে দিয়ে দিই, তারপরে আজকে তো আবার মন্দিরে যেতে হবে। তো আমি পুজো দিতে যাব না, যেহেতু বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, তো উনি পুজো দিয়ে আসবেন। তো আমার মনে হয় যাদের বাড়িতে শাশুড়ি মা থাকে তাদেরই পুজো দিতে যাওয়া উচিত। তো এখানে আমি আমার মেয়েকে রেডি করে দিচ্ছি, আমার মেয়েও যাবে। তো ওকেও স্নান করে নিয়েছে, ওকে একটু রেডি করে দিয়ে একটা সাদা রঙের ফ্রকটা পরিয়ে দিলাম। ও সাজতে খুঁজতে খুব ভালোবাসে, নিজেও আয়না দেখে দেখে সাজে। তো আমি কোথাও গেলে আমি করে দিই। ওই দেখো ও সেজে গুজে এরকম ঘুরবে, নাচ করবে, তো এইসবও করবে। তো এবার ওরা পুজো দিতে চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বলছে দাঁড়াও আমি কাপড়টা ঠিক করে নিই, আমারও একটু ভিডিও করো। তো এবার আঁচলটা গায়ের মধ্যে দিয়ে নিল। তো ওখানে প্রচুর লাইন হয়, লাইন দিয়ে পুজো দিতে হয়, ভিড় হয় প্রচণ্ড পরিমাণে। তো ওরা সকাল সকাল পুজো দিতে চলে গেল। তো আমার মেয়ে 3টে মতো কচুরি খায়নি। আমি বললাম আমি যেহেতু পুজো দিতে যাবো না, তো আমি বসে বসে ওগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি এবার রান্না চাপাবো। আজকে না ওখানে আমরা ভোগ খেতে যাব, তো তবুও বাড়িতে আমি রান্না করব, আমার মেয়ে এসে খাবে, আবার আমার হাজবেন্ড খেতে যায় না ওখানে। তো আমি যাব, ঠাকুরকে প্রণাম করব, প্রণাম করে আমি খিচুড়ি ভোগ খেয়ে আসবো। আগে আমি বাড়িতে রান্নাটা করে নিই। তাহলে চলো আমি এবার উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা ধরিয়ে নিয়ে আমি এবার ওদিকে ডাল ভেজে আর চালটা ধুয়ে রেডি করে, তো আমি এবার খিচুড়ির ডাল চালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমার এই উনুনটা ধরতে একটু টাইম লাগে, কিন্তু ধরে গেলে আবার নিভতে চায় না। তো এবার ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো। দিয়ে এবার ওদিকে গিয়ে আমি গ্যাসেতে ডালটা ভেজে নিয়ে একবারে ডাল চাল আলু কাটতে হবে, যেন আমি এখনো আলু কাটিনি। তো উনুনটা আস্তে আস্তে ধরুক, এবার আমি ডাল চাল আলু এসব ধুয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার এটা আস্তে আস্তে হোক। এবার আমি ওইদিকে গিয়ে আবার আলু কুটে আলু ভাজবো। খিচুড়ির সঙ্গে তো আবার জিরি আলু ভাজাও চাই, তাই আবার আমি আলুটা ভাজলাম, একদিকে আলু ভাজছি আর ওদিকে আবার খিচুড়িটা নাড়তে যাচ্ছি, আর আবার নিচেতে ধরে যাবে। তাই জন্যে
ওটাও করতে হচ্ছে। তো ওটা করে নিয়ে আমি একটা ভাজা মশলা রেডি করেছিলাম খিচুড়িতে দেওয়ার জন্যে, যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ওটাকে বেটে নিয়েছি। ওটা খিচুড়িতে দিলে না খুব ভালো টেস্ট হয়, তো তোমরাও দেবে, তোমাদেরও ভালো লাগবে খেতে। তো এদিকে আলু ভাজাটা নেড়ে নিচ্ছি, আর এদিকে এনেছে হচ্ছে যে সেই ব্যাট বল পাঁপড়গুলো। তো আমি যাব, আমি সেই 12:30 1টার সময় মন্দিরে একবার যাব দেখতে, পুজো দেখতে। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু নুন চিনির জল করে দিচ্ছি। ও ও না ইয়েতে যাবে, ও গণ্ডি খাটবে, তো তার জন্য সকাল থেকে কিছু খায়নি, তাই ওই জন্য একটু নুন চিনির জল করে দিচ্ছি। অনেকক্ষণ জল ছাড়া ছিল, কিন্তু এখন আর থাকতে পারছে না, যে একটু নুন চিনির জল করেই দাও আমাকে, গলাটা খুব শুকিয়ে গেছে, তাই জন্য আবার একটু নুন চিনির জল করে দিলাম ওকে। তো আমার তো ওখানে একটু নুন, ওই জন্য আবার আলাদা নুনের প্যাকেটটা বার করে একটু নুন দিয়ে দিলাম। তো এবার ও নুন চিনির জলটা খেয়ে এবার আলাদা নতুন জামা কাপড় পরে ও যাবে হচ্ছে যে গন্ডি খাটতে। তো আমি স্নান টান করে চলে এসেছি হচ্ছে যে ঠাকুরতলায়। এসে দেখি গন্ডি খাটা আরম্ভ হয়ে গেছে, সবাই এক এক করে গন্ডি খাটছে। আর ওই যে ওইখানে আমার হাজব্যান্ড আসছে গন্ডি খাটছে, তো একটু দাঁড়িয়ে পড়লাম, কেননা এই সময় তো যেতে নেই। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ডি খাটা দেখে নিলাম, দেখে নিয়ে তারপরে যাব হচ্ছে যে খিচুড়ি ভোগ খেতে। তো আমার হাজব্যান্ড ওর মেয়ের 6 বছর বয়স থেকে ও গন্ডি খাটে। আমাদের একটা মানত ছিল, তো তোমাদের ঘরে এটা পরে বলবো কেন মানতটা ছিল। তো তারপর থেকে ও 6 বছর বয়স থেকে ও গন্ডি ঘাটে। এই যে আমরা চলে এসেছি, ভিড়ের মধ্যে কত লোক দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আর আমরা এই এবার যাব খিচুড়ি খেতে। তো দেখতে পাচ্ছ কত লোক খিচুড়ি খাচ্ছে, আমরাও নিয়ে নিয়েছি এখানে। তো এখানে ভোগ খাওয়ার আনন্দটাই আলাদা। তো আমি প্রথম বছর এলাম, আমি এর আগে আসিনি কো খেতে, তো এই প্রথম বছর এলাম, খুবই ভালো লাগলো। এত ভিড় হয়েছে, অনেক জায়গা থেকে লোক আসে এখানে। তো খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাব। তো এবার সন্ধে হয়ে গেছে, এবার সন্ধ্যা আরতি দেখতে যাবো বলে আবার মেয়েকে রেডি করছি, দিয়ে দুজনে মিলে রেডি হয়ে যাব। তো দুজনে মিলে রেডি হয়ে যাব আরতি দেখতে, তোমাদের ঘরে ভিডিও করে দেখাবো। সন্ধ্যা আরতি খুবই সুন্দর হয়। তো চলো দেখতে যাওয়া যাক। আজকে না আমি এই নাচ ছবিটা একটু চেঞ্জ করেছি, আমি বাড়িতে নাক করাই করি, যে নাচটা করেছি। তোমরা সবাই বললো কেমন লাগছে। তো এই যে আমি ঠাকুরতলায় চলে এসেছি, তখন আমি সকালের দিকে মানে দুপুরবেলা এসেছিলাম, তখন ভিড়েতে আমি না চান্স পাইনি মন্দিরে ওঠার। তো এখন যেহেতু দেখলাম ফাঁকা আছে, তাহলে তোমাদের ঘরে দেখানো যাবে, আর আমি একটু প্রণাম করে আসতে পারবো, তখন দূর থেকে প্রণাম করেছিলাম। তো দেখো মালায় ভর্তি, কত সুন্দর লাগছে না দেখতে। তো ওখান থেকে বেরিয়ে একটু মেলা ঘুরলাম। মেলাটা এখন আরতি আরম্ভ হয়নি বলে মেলাটা একটু ঘুরলাম। মেলা ঘুরতেও তো ভালো লাগে। তো আমার মেয়ে আর আমার একটা জায়ের মেয়ে বললো ফুচকা খাবে, তাহলে ওরা ফুচকা খেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা একটু মেলার ভিডিও বানালাম আর একটু দাঁড়িয়েছিলাম, কিছু তেমন কেনা হয়নি। তো এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে বলে এখানে এসে দাঁড়িয়েছিলাম। দেখো এবার কত সুন্দর সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে।
ওরা কত সুন্দর আরতির বাজনাটা বাজাচ্ছে, শুনতেও যেমন ভালো লাগছে, দেখতেও তেমন ভালো লাগছে। সবাই ভিডিও বানাচ্ছে, তো আমি একটু বানালাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা।